এই যে দেখেন, আসসালামু আলাইকুম ভাই। ওবায়দুল কাদের কাক্কু আছে না, ওনার এলাকার লোক। কি সুন্দর ডায়লগ দিত, পালাবো না। পালাইছে না, এখন কই আছে কোনো খোঁজ খবরই নাই, কোনো খোঁজ খবর নাই। বাংলাদেশ আছে না ইন্ডিয়া আছে? ইন্ডিয়ায় আছে মনে হয়, আর কোনো হদিস নাই। ডক্টর ইউনূস কিন্তু ঈদের নামাজ পড়ে বাইর হয়েছে, একজন আলেমের মতো দেখা গেছে, খুব সুন্দর দেখা গেছে। সবার নামাজের স্বাধীনতা দিয়েছে। শেখ হাসিনা তথা আওয়ামী লীগ হেরা চাইছেন, হেরা হেল্লা নামাজ পড়তো, আর সারা বাংলাদেশে মুসলমান নামাজ না পড়তো। কথা ঠিক। মসজিদও গেলে মসজিদটা দৌড়ে ফোন তো ইমাম সাহেবরা দৌড়ে লই আয় হচ্ছে। আওয়ামী লীগের শাসন আছেন এত সুন্দর, জানাজার ইমামরাও দৌড়ে নিয়েছে, এটাও দেখছি। এত স্বাধীনতা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ। শেখ হাসিনা কিন্তু নামাজ পড়ছে, কোরআনও পড়ছে, আবার তাহাজ্জুদের নামাজও পড়ছে। শামীম ওসমান দেখছেন, সে তো বিশ্ব প্লেয়ার, ম্যারাডোনার সাথে প্লেয়ার, খেলা হবে। শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়ছে, শামীম ওসমানে দেখছে, আর কিন্তু কেউ দেখলো না। তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়ে আমরা যতটুক জানি, শেষ রজনীতে পড়ে, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। শামীম ওসমান কেমনে দেখলো এটা আমি জানতাম, প্রশ্ন রাখছি না তো বিবেকের কাছে জিগাই, শামীম ওসমান কেমনে দেখলো শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়লো। শামীম ওসমান তো 70-80 রেহাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, এটা হেলা জনসভাত কইছে। শেখ হাসিনা নামাজ পড়লেও কোনো একটা ছবি কিন্তু পোস্ট আজ পর্যন্ত পাইছি না। নামাজ পড়ছে মানছি, মুসলমান যেহেতু নামাজ পড়ছে মানছি, কিন্তু কোনো ছবি কিন্তু পোস্ট হয়েছে না। তো দুর্গা পূজাত গিয়া যে কপালে সিঁদুর লইছে, এই ছবিটা কিন্তু পোস্ট হয়েছে, ভাইরাল হয়েছে। এটা আমি না খালি সারা বিশ্বের মানুষে দেখছে। ডক্টর ইউনূস কিন্তু প্রবাসীরা একটু খোঁজ খবর রাখে, কারণ 24-এর আন্দোলনের সময় আরব দুবাই অনেক লোক ধরা গাইছেন। হেরারে কিন্তু নিজে ব্যারিস্টার ধরিয়া মুক্তি দিয়েছেন। আমরা প্রবাসীরা আরেকটা অনুরোধ করব ডক্টর ইউনূসের কাছে, আমরা যারা কাজবিহীন আছি, অনেক লোক আছে কাজ নাই, কাজের সুবিধা পাইতেছে না। ডক্টর ইউনূস যদি একটু নজর দিত প্রবাসীরার প্রতি আরেকটু, তাহলে মনে আরো ভালো হইতো, সবার সুবিধা হইতো। নজর দেওয়া দরকার, নজর দিছেও, এমন দেওয়াই দিছে 24 সাল বা 24 সালের আগে প্রবাসে আইতে, মানে বিদেশ আইতে বাংলাদেশিরা 2-3 লাখ, 3.5 লাখ, 4 লাখ লাগতো। ডক্টর ইউনূস আইসে পরে 4.5 লাখ, 5 লাখ, 5.5 লাখ লাগে, এমন নজর দিছে। আপনার এই নজরটার কথা কইতাছি না, মানে টাকাটা যাতে একটু কম লাগে প্রবাসীরার, এই নজরটা দেওয়ার দরকার, তাইলে আমরা প্রবাসীরা আরো খুশি হব। ডক্টর ইউনূস ইচ্ছা করলে বিষের দাম কমাইতে পারে, কিন্তু এসএনজি দালালেরা এই চক্রান্ত করে সাধারণ পাবলিকের থেকে এইভাবে টাকাগুলো নিতে আসে, 6 লাখ 5 লাখ করে টাকাগুলো নিতে আসে। তো এটাই বলতে চাই, ডক্টর ইউনূসকে এটাই বলতে চাই যে দেশের যে বাঙালি প্রবাসী যারা বিদেশে আসতে আছে, সৌদি আরব যে কোনো কান্ট্রিতে যাইতে আছে, যে আল্লাহর তরফে যখন এম্বাসিগুলি দালালের লগে আলাপ করে যে বিষের দাম কমাইতে পারে, ওই চেষ্টায় অবদ্ধ করতে আছি। ঠিক আছে, ধন্যবাদ।